ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীরা ব্যাপক সাইবার হেনস্থার শিকার হচ্ছেন। নির্বাচনী প্রচারে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য, ইনবক্সে অশ্লীল বার্তা ও ধর্ষণের হুমকির মতো ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। ভুক্তভোগীরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা মানসিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। কেউ কেউ এটিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নারী বিদ্বেষী রাজনীতির উত্থানের অংশ হিসেবেও দেখছেন। বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে 471 জন প্রার্থীর মধ্যে 62 জন নারী প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন, যা 2019 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে বলেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে নারীদের টার্গেট করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের কমেন্টে গালিগালাজ, চরিত্র হননের প্রচেষ্টা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগও উঠেছে। শিবির, ছাত্রদল ও বামপন্থী প্যানেল একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে সহ সভাপতি পদে দাঁড়ানো উমামা ফাতেমা বলেন, সাইবার পরিসরকে এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিবিরকে দায়ী করলেও শিবির নেতা সাদিক কায়েম একে দায় চাপানোর অপরাজনীতি বলে অভিহিত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হেনস্থার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, নারীকে থামিয়ে দিতে দীর্ঘদিন ধরে চরিত্র হনন একটি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার সেটি ডিজিটাল পরিসরে আরও তীব্র আকারে দেখা যাচ্ছে। তবে বাধা সত্ত্বেও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতাকে তারা আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।